আচ্ছা, সো বেসিকলি আজকে আমরা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড গ্রাফটা বুঝবো। সো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড গ্রাফ, প্রথমে আজকে আমরা ডিমান্ড গ্রাফটা গিয়ে বুঝবো। So what is demand? Demand is the quantity of a product or service that consumers are willing and able to purchase at various price levels during a specific period. মানে demand is the quantity of product or service, মানে demand হলো quantity of product বা সার্ভিস যেটা কিনা কনজিউমাররা কেনার জন্য রাজি একটা মানে অনেক মানে একটা প্রাইসে একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের ভিতরে, ঠিক আছে? So it reflects consumer desire, financial capabilities and the market condition. So what it does, এটা আর কি consumer desire, financial capabilities and market condition এর ব্যাপারে একটা আমাদেরকে ধারণা দেয়। আচ্ছা, so yeah, okay, so আমরা এখন ডিমান্ড গ্রাফটা আগে বুঝি। তো এর আগে ডিমান্ড গ্রাফের আগে আমি একটা জিনিস ক্লিয়ার কাট বলে দেই যে যখন এক্সামে আমরা যাব তো গেলে আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে হলো যে যখন এরকম গ্রাফ দিবে আমাদেরকে, আমরা কিছু পারি বা না পারি ওটা পরের কথা, আমরা আগে সুন্দর মতন এই গ্রাফটা আঁকবো, এঁকে দিয়ে আসবো, কারণ এটা সুন্দর মতন দিয়ে আসার কারণে আমাদেরকে কিছু মার্কস সার্টেনলি দিবে, ঠিক আছে? সো আমরা এটা কেন রিস্কে ফালাবো? সো ইয়া, তো আমরা এটা পুরো চেষ্টা করব। আর ইয়াগুলো বেশি ইউজুয়ালি এত একটা টাফ হয় না, সো হালকা পাতলা আঁকলে এমনি মার্কস দিয়ে দেয়। আমরা পুরোটুক ভালোভাবে বোঝার চেষ্টা করব, কিন্তু এই যে প্রাইস আর কোয়ান্টিটি, এই লেবেলিংয়ের জন্য তো মার্কস থাকবে, 1 মার্কস হলেও থাকবে, তো আমরা ওটা কেন মিস করব? তো সেটা আমরা সুন্দর মতন করব। তো এই যে এরকম সোজা লাইনে আর কি তোমার প্রাইস থাকে, আর এরকম এখানে এইভাবে মানে এক্স এক্সিস যেটা মানে ওয়াই এক্সিসের যে সোজা ভার্টিক্যাল বলে মনে হয়, এটার প্রাইস, আর এইখানে আমাদের কোয়ান্টিটি থাকবে। এখন এই প্রাইস আর এই কোয়ান্টিটি এটা এত ইম্পর্ট্যান্ট, কারণ এই দুইটা দিয়েই আমরা সাপ্লাই, ডিমান্ড, ইকুইলিব্রিয়াম এগুলো সব বুঝাই দিতে পারবো জাস্ট উইথ দ্য হেল্প অফ প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি। তো এই জন্য এটা অনেক ইম্পর্ট্যান্ট। ওকে, তো আমরা প্রথমে ইয়াতে যাই, ডিমান্ডটা বুঝি। তো ডিমান্ডে আমরা একটা জিনিস বুঝবো, সেটা হলো ফার্স্ট অফ অল কত ডিমান্ডে কত কোয়ান্টিটির আর কি, মানে কত প্রাইসে কত কোয়ান্টিটির ডিমান্ড থাকে সেগুলো আমরা বুঝবো। এটা এই ডিমান্ডের ক্ষেত্রে এই গ্রাফটা বোঝায় যে ধরো কথার কথা এই প্রাইসে এতগুলা মাল বিক্রি হচ্ছে বা এতগুলা মাল আর কি ডিমান্ড থাকে, ঠিক আছে? তো এই জিনিসটা বুঝায়। তো ইউজুয়ালি কি হয় ডিমান্ড গ্রাফের নর্মাল গুডসের জন্য, যে যখন একটা প্রোডাক্টের প্রাইস বাড়ে তখন ডিমান্ডটা সবচেয়ে কম থাকে, ঠিক আছে? মানে প্রাইসটা ধরো কথার কথা সবচেয়ে বেশি এই যে এখানে আছে, ডিমান্ডটা তোমার এখানে থাকবে, একেবারে কম থাকবে, 1000-এ থাকবে, ঠিক আছে? কেন? কারণ একেবারে প্রাইসটা বেশি। যখন দেখবা ডিমান্ডে মানে প্রাইসটা কমে যাচ্ছে তখন দেখবা ডিমান্ডটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। তো ইউজুয়ালি আমি বলতেছি যে যখন প্রাইস একেবারে বেশি থাকে তখন ডিমান্ডটা সবচেয়ে বেশি কম থাকে, ঠিক আছে? এই যে দেখো, প্রাইসটা যখন বেশি থাকে তখন ডিমান্ডটা একেবারে কম থাকে, এই যে 1000-এর কাছাকাছি, ঠিক আছে? কোয়ান্টিটির ডিমান্ড। যখন প্রাইসটা কমে যাচ্ছে ডিমান্ড সাথে সাথে বেড়ে যাচ্ছে, কোয়ান্টিটি দেখো বেড়ে গেছে, কোয়ান্টিটি লিটারালি এই যে বেড়ে গেছে, 2000 টাচ করে ফেলছে, ঠিক আছে? তারপরে ডিমান্ড যদি প্রাইস যদি আরও কমে যায় তখন ডিমান্ড তোমার আবার বেড়ে যায়, ঠিক আছে? এবার কি হলো, এবার 3000-এর ওদিকে ঘরে চলে যাচ্ছে, ঠিক আছে? সো এই জিনিসটা আমাদের বুঝতে হবে। ইউজুয়ালি যেটা হয় যে যখন ডিমান্ড বাড়ে, মানে যখন প্রাইস বাড়ে তখন কিন্তু ডিমান্ড কমতে থাকে, প্রাইস কমলে ডিমান্ড বাড়তে থাকে, ঠিক আছে? সিম্পল। এই জিনিসটা যদি আমরা একবার বুঝতে পারি তাহলে আমরা ইজিলি পারবো। যেমন এই যে আমি দিছিলাম যে ধরো যখন প্রাইস আর কি 15 তখন ডিমান্ড 1000, যখন প্রাইস 10 তখন ডিমান্ড নেমে গেল 2000, যখন প্রাইস 5
তখন ডিমান্ড নেমে গেল 3000। যখন প্রাইস 5-এর নিচেও কমে গেছে তখন ডিমান্ড পৌঁছায় গেছে 4000-এর কাছাকাছি। ওকে, সো এটা আমরা পরে এরকম পয়েন্ট আউট করে এভাবে সুন্দর মতন লাইন দিব। এটা তো জাস্ট বোঝানোর জন্য দিছি, এই যে এইগুলো তো এভাবে দেয় না, এটা জাস্ট ইকুইলিব্রিয়াম লাইনের সময়, ঠিক আছে? তো মানে বলতে গেলে জাস্ট কী বলবো, এই যে দেখো এভাবে জাস্ট ডিমান্ডটা বুঝাই দিতে হবে। হ্যাঁ, এই যে ক্রসগুলো যে দিছি সেগুলা রিমুভ করে দিতে হবে। ওকে, ইয়া, সো যদি আমি এক্সাম্পল দেখাই, ধরো জাস্ট এই যে ডিমান্ডটা এভাবে বুঝাই দিতে হবে। হ্যাঁ, এই যে এগুলোর মতন এই যে ক্রস ক্রস দেওয়া লাগবে না। হ্যাঁ, এই যে ক্রস এগুলো দিতে হবে না, আমরা ডিরেক্ট এভাবে বুঝাই দিব। এই ক্রসগুলো কিন্তু আমি জাস্ট দিছি তোমাকে বোঝানোর জন্য। ওকে, তো এটাই ছিল আমাদের ডিমান্ডের গ্রাফ। এটা প্রথম দিক, এটা আর কি বুঝতে পারলে আর কি আমরা ইজিলি মার্কস উঠাইতে পারবো। এটার পর আমাদের সাপ্লাই থাকবে, ইকুইলিব্রিয়াম লাইন দেখাইতে হবে, আমাদের ধাপে ধাপে আরও অনেক কিছু আছে। ঠিক আছে, এখন আচ্ছা, সো দ্য থিং দ্যাট আই ওয়াজ সেইং, বেসিকলি আমরা এখন যেটা বুঝবো যে এটা যে আমি এতক্ষণ বললাম যে ডিমান্ডটা এরকম মানে প্রাইস বেশি থাকলে আর কি ডিমান্ড কমে, প্রাইস কমলে ডিমান্ড বাড়ে, ঠিক আছে, এগুলো তো বললাম। এখন আমাদের কিন্তু ডিমান্ড শিফটের কোশ্চেন আসতে পারে, যে ধরো কথার কথা ডিমান্ড কখনো শিফট হয়। ধরো কথার কথা অনেকগুলো কিন্তু রিজন ছিল, এর আগে লাস্ট ক্লাসে বলছিলাম, যদি একটু রিভিশন দাও খেয়াল হবে। তোমার ডিমান্ড, ওয়ান অফ দ্য রিজন ওয়াই ডিমান্ড শিফটস ইজ বিকজ অফ সাবস্টিটিউট। ধরো মার্কেটে একটা সাবস্টিটিউট প্রোডাক্ট আসছে, ঠিক আছে, এখন সাবস্টিটিউট প্রোডাক্ট আসার পরে আমরা একটা ডিমান্ডের শিফট দেখছি। কি ডিমান্ডের শিফট দেখছি? ধরো ডিমান্ডটা এইখানে চলে আসছে, ঠিক আছে, এখানে চলে আসছে মানে ধরো আগে কি ছিল? আগে ছিল হলো আমি 15 টাকায়, এই যে 15 টাকায় লিটারালি কি করতাম, 15 টাকায় সেল করতে পারতাম 1000-এর মতন ইউনিট, তাই না? এখন যেহেতু মার্কেটে সাবস্টিটিউট আসছে, এই সেম 1000 ইউনিট বেচার জন্য আমার সেল করা লাগতেছে কত? এই যে 15 আর 10-এর মাঝখানে ধরো 12 টাকা, ধরো 13 টাকাই ধরি, তো আমার এই সেম ইউনিটে সেল করার জন্য লাগতেছে 13 টাকায় প্রাইসটা রাখতে হইতেছে। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারতেছো? এই যে আগে এতক্ষণ কি হয়েছিল, 15 টাকায় আমি 1000-এর মতন সেল করছি, 15 টাকায় আমি 1000-এর মতন সেল করছি। এখন এই সেম নতুন যখন ডিমান্ডটা শিফট হয়, যখন সাবস্টিটিউট মার্কেটে আসে, তখন কি হয়, আমার এই সেম কোয়ান্টিটি সেল করার জন্য কি হচ্ছে, লিটারালি আমার তোমার প্রাইসটা কমাই দিতে হয়েছে। ঠিক আছে, সাবস্টিটিউট এসে পড়ছে মার্কেটে, কিছু করার নাই, আমি এখন 13 টাকায় সেল করলে দেখতেছি এই প্রাইস পয়েন্টে মানে ওই কোয়ান্টিটি বেচতে পারতেছি। তারপর আগে কি হয়েছে দেখো, আগের ডিমান্ডে আগে তোমার 10 টাকায় সেল হয়েছে কত, 10 টাকায় সেল হয়েছে তোমার লিটারালি প্রায় 2000-এর মতন। এখন এই সেম 2000 সেল করার জন্য আমার প্রাইস কোথায় নিয়ে যাওয়া লাগছে, প্রাইস 10 টাকার 5 টাকার মাঝখানে, তো এটা ধরো 60 টাকা ধরি, এটা ধরো 60 টাকা ধরি, তো 60 টাকায় এখন সেল করা লাগতেছে 2000 কোয়ান্টিটিতে যাওয়ার জন্য। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে, এখানে ইজিলি হচ্ছে হলো তোমার বেসিক্যালি তোমার শিফট ইন ডিমান্ড। ঠিক আছে, আমরা যখন লেফট সাইডে নেই বা ভিতরের সাইডে নেই, তখন আমরা বুঝাই আমাদের ডিমান্ডটা কমতেছে। এখন যখন আমরা উপরের সাইডে নেই বা হ্যাঁ উপরের সাইডে নেই তখন, বা আউটসাইডে নেই বা রাইট সাইডে নেই, তখন আমরা বুঝাই ডিমান্ডটা বাড়তেছে। ঠিক আছে, যেমন এখন দেখো, এখন ধরো আমরা এখন ডিমান্ডটা কেন বাড়লো এটা আমরা চিন্তা করি। আচ্ছা, আমরা তাহলে চিন্তা করি ডিমান্ডটা বাড়ার রিজন হলো কমছিল কেন, এখন এই টাইমে ছিল হলো তোমার আমাদের সাবস্টিটিউট, যে আমাদের মার্কেটে একটা সাবস্টিটিউট ঢুকছে। এখন ধরো ওই সাবস্টিটিউট বয়কট হয়ে গেছে, যেহেতু সাবস্টিটিউট বয়কট হয়ে গেছে, দেখো এখন কি হলো, এখন আগে তো 15 টাকায় কি হয়েছিল, আগে এই 15 টাকায় কি হয়েছিল, আগে এই 15 টাকায় লিটারালি আমরা 1000 প্রোডাক্ট সেল করছিলাম, রাইট? এবার কি হচ্ছে, এবার লিটারালি 15 টাকায়, এবার লিটারালি এই 15 টাকায়
তোমার দেখো কত প্রাইস সেল হচ্ছে, কতগুলো প্রোডাক্ট সেল হচ্ছে। এবার 15 টাকায় লিটারালি 1500 সেল হচ্ছে। তো ডিমান্ড কি বেড়ে গেছে, সাবস্টিটিউট চলে গেছে দেখে। আগে কি 10 টাকায় কি ছিল, 10 টাকায় সেল হয়েছে 2000-এর মতন। এখন দেখো কি হচ্ছে, এখন যেহেতু সাবস্টিটিউট বয়কট হয়ে গেছে, এখন 10 টাকায় সেল হচ্ছে কত, প্রায় 3000-এর মতন। ঠিক আছে, তো এটাই ছিল শিফট শিফট ইন ডিমান্ড। এটাই ছিল চেঞ্জেসগুলা। তো যখন আমরা বুঝাবো যে ডিমান্ড কমতেছে, তখন ইনওয়ার্ডে আসবে বা ভিতরে আসবে। যখন বুঝাবো যে ডিমান্ড বাড়তেছে, তখন আমরা দেখাবো যে নর্মালটা থেকে দেখাবো যে এটা উপরে আছে বা আউটসাইডে আছে, ঠিক আছে, বা রাইট সাইডে আছে, যেটাই বলো সেটা। ওকে, আই হোপ ক্লিয়ার। প্যারা হলে আমি সামনাসামনি আবার বুঝাবো, ঠিক আছে। সো ইয়া, এটাই ছিল। থ্যাংক ইউ। আমরা তারপরে বুঝবো হলো সাপ্লাই, ঠিক আছে। তারপর ডিমান্ড অ্যান্ড সাপ্লাই একসাথে কিভাবে করে সেটাও বুঝবো, ইকুইলিব্রিয়াম লাইনটাও আমরা বুঝবো।